নমস্কার, কেমন আছো সবাই? এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে জামাই ষষ্ঠীর নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমি কিন্তু আজকে শ্বশুর বাড়িতে নেই, আমি চলে এসেছি মায়ের কাছে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, মানে এই বাড়ি থেকে শুরু করছি। যেহেতু কালকে জামাই ষষ্ঠী, মানে অনেক কাজ আজকে এই বাড়িতে। তো একটু আগে আমি মায়ের সাথে হাতে হাত লাগিয়ে একটু হেল্প করছিলাম। সবাই রীতিমতো ব্যস্ত সব রকম কাজেই। দাদার বৌদি চলে গেছে মার্কেটে, আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, তাই আসার সময় থেকে ভিডিওটা আমি শুরু করতে পারিনি। ভিডিওটা এখন থেকেই শুরু করছি। এটা আমাদের দ্বিতীয় বর্ষের জামাই ষষ্ঠী। প্রথম বছর কিন্তু আমরা একসাথেই এসেছিলাম এখানে। তো প্রথম বছরের ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা আছে। গত বছর জামাই ষষ্ঠীর দিনটা তো ভীষণ ভালো কেটেছিল। দেখা যাক এই বছরটা আমাদের জামাই ষষ্ঠীটা কেমন কাটে। ভিডিওটা কিন্তু তোমাদের অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। কি কি মেনু হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত সমস্তটাই দেখতে হবে, এবং গিফটে কি কি আছে তার সমস্ত ভিডিও। তো আজকে মোটামুটি আর কোনো কাজ নেই, দাদারাও একটু পরে মার্কেট থেকে চলে আসবে, আর মাও অনেকটা কাজই এগিয়ে ফেলেছে। আজকে রাতের ডিনারের জন্য রুটি তরকারি হচ্ছে, মা সেটা করছে, আর আমি একটু ওপরে এলাম তোমাদের সাথে বকবক করার জন্য। তো চলো, আজকে সেরকম আর কোনো কাজ নেই, তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর আমার দাদারও কিন্তু এবছর প্রথম জামাই ষষ্ঠী, তাই ও যাবে সকাল সকাল শ্বশুর বাড়িতে। কালকে একটু ভোর ভোরই উঠতে হবে, মাকে একটু হেল্প করতে হবে। সন্দীপেরও অফিস আছে, ওর তো ছুটি নেই, ও এসেই অফিসের কাজে বসে যাবে। তো চলো, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকাল থেকে জামাই ষষ্ঠীর পর্ব নিয়ে। গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল স্নান সেরে নিয়েছি, এখন বাজে সকাল 9টা। আর ষষ্ঠীর পুজো এই মাত্র শেষ হলো। ষষ্ঠীর পুজোটা না প্রতি বছর আমাদের বাড়িতেই হয়, আর অনেকেই আসে পুজো দিতে। তো পুজো দেখছিলাম। জামাইয়ের তো পাত্তাই নেই এখনো পর্যন্ত। ওকে ফোন করলাম, বললাম সকাল সকাল আসার জন্য, কিন্তু ও বললো তো এই মাত্র 9টা বাজে, আমি 10টার মধ্যে পৌঁছে যাব, কোনো চিন্তা নেই। কিন্তু কি বলতো, সকাল 8টা বাজলেই এত প্রচন্ড রোদ্দুর যে মনে হচ্ছে যে রোদ্দুরে বেরোবোই না। সেই কারণেই ওকে বলেছিলাম যে সকাল সকাল আসতে। মাও বলেছিল যে সকাল সকাল চলে আসবে রোদ্দুর বেরোনোর আগেই, কিন্তু উনি বলে দিয়েছেন যে 10টার মধ্যেই চলে আসবেন। যাই হোক, তো রান্না তো মা 6টার মধ্যেই বসিয়ে দিয়েছে। কিছু পদ হয়ে গেছে, কিছু পদ এখনো বাকি আছে। কিছু নিয়ম রীতি থাকে, সেগুলো পালন করতে হবে। তারপর জামাইকে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে হবে, তারপরেই মা খেতে পারবে। তো সন্দীপ তো 10টার মধ্যে চলে আসবে বলেছে, তো ও এলেই তারপরেই সমস্ত রিচুয়ালস গুলো হবে। এখন তাহলে মাকে একটু হেল্প করি আর সন্দীপের জন্য ওয়েট করি। এখন বাজে সকাল 10টা 20। সন্দীপ এসেই অফিসের কাজে বসে গেছে, যেহেতু ওর মিটিং চলছিল তাই মা ওকে খেতেও দিতে পারছিল না। ওর মিটিং এইমাত্র শেষ হলো, ও একটু এখন অফিসের কাজে ব্যস্ত আছে, আর মা এদিকে ওর জন্য সমস্ত জোগাড়জাতি করছে। সকালে সব খাবার সাজানো তো আপাতত কমপ্লিট, এবার জামাইকে ডাকা হোক। তবে সকালের খাবার খাবার আগে কিন্তু জামাই আর শাশুড়ির অনেক রকম নিয়ম রীতি রয়েছে, সেগুলোই আগে পালন করা হবে। আগে সন্দীপের কপালে তেল হলুদের ফোঁটাটা পরানো হচ্ছে। আজকে প্রতিটা বাড়িতেই, মানে যে বাড়িতে আর কি জামাইরা আসছে সেই বাড়িতে, তো সব বাড়িতেই এই একই রকম রিচুয়ালস চলছে। আমার দাদাও চলে গেছে সকাল সকাল তার শ্বশুর বাড়িতে, নতুন শ্বশুর বাড়ি, তার যত্নই আজকে আলাদা হবে। জামাইয়ের হাতে 5 রকমের গোটা ফল তুলে দেওয়ার নিয়ম রয়েছে আমাদের বাড়িতে। এরপর জামাইকে দুহাত ভরে আশীর্বাদ করা হলো তার মেয়ের সাথে সুখে শান্তিতে ঘর করার জন্য। সকালে ফলাহারে সন্দীপকে দেওয়া হয়েছে চিড়ে, মুরকি, কলা, দই, 5 রকমের সন্দেশ, মালপোয়া, কোল্ড ড্রিঙ্কস, আরো কিছু মিষ্টি আর বিভিন্ন রকমের ফল। মাঝে আছে চেরি ফল, যেটা আমার ভীষণ পছন্দের। তো সন্দীপ আবার খাওয়া দাওয়াটা করে নিক, তারপর ও বসে যাবে ওর কাজে, আর আমি চলে যাব মাকে একটু হেল্প করতে। 5 রকম ভাজার মধ্যে আলু ভাজাটাই এখন বাকি আছে, বাকি 4 রকম ভাজা হয়ে গেছে, আর সন্দীপের পছন্দের মাছের ডিমের বড়াটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আলু ভাজাটা হবে, বাকি কিছু পদ এখনো বাকি আছে। তো রান্নাঘর থেকে এসে দেখি সন্দীপ আবারও নিজের কাজ নিয়েই ব্যস্ত। তো ভাজাগুলোও সব হয়ে গেছে, মাছের পদগুলোও হয়ে গেছে, বাকি আছে শুধু মাটনটা হতে।
মটনটা হলেই রান্না কমপ্লিট। তাই মা আমাকে বললো তুই এবার যা, গিয়ে বস, অনেকটাই হেল্প করেছিস। তাই আমি ওপরে এলাম। ওপরে এসে মানে এখানে যখনই আসি আমার পুরোনো বইপত্রগুলো বা আমার যে কবিতার ডায়েরিগুলো আমার উল্টাতে পাল্টাতে ভীষণ ভালো লাগে। তো সেগুলো নিয়েই আপাতত এখন বসেছি। একটুখানি ডায়েরির পাতাগুলো উল্টাবো, একটু দেখবো, তারপর যাব নিচে খাবার দাবার গোছাতে। তো সন্দীপ বলে দিয়েছে আমাকে কিন্তু একদমই তাড়াতাড়ি খেতে দেবে না, কারণ পেট এখন ওর আপাতত ভর্তি আছে। তাড়াতাড়ি খেতে দিলেও কিছুই খেতে পারবে না। মাকেও আমি বলে এলাম যে একদমই তাড়াহুড়ো করার দরকার নেই, তুমি একদম নিশ্চিন্তে ধীরে সুস্থে সবকিছু করো। ওকে 1:30 থেকে 2টোর মধ্যে খেতে দেবে, তবেই ও খেতে পারবে, না হলে ও খেতেই পারবে না। আমি যখনই এখানে আসি আমার খুব ভালো লাগে আমার পুরোনো বইপত্রগুলো, আমার ডায়েরির খাতাগুলো দেখতে। আর আমি কি করতাম বলতো, আমার একটা অভ্যাস ছিল ডায়েরি লেখা। আর এখন যখন সেই লেখাগুলো পড়ি না, খুব ভালো লাগে। তো সেগুলোই দেখি মাঝে মাঝে। আর রোজই তো বলছে বৃষ্টি হবে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির তো কোনো নামই নেই। একটু বইপত্রের পাতাগুলো উল্টে নিই, তারপর যাবো নিচে, খাবার দাবার গুলো সাজাতে হবে। সন্দীপ তো ব্যস্ত, ও এখানে বসেই কাজ করছে। মা ট্রের মধ্যে সবকিছু সাজিয়ে দিয়েছে, তো এগুলোকে এখন এক এক করে আমাদের দুজনকেই নিয়ে যেতে হবে, তারপর সাজাতে হবে। আসলে গত বছর দাদাও ছিল, কাকুও তাড়াতাড়ি চলে এসেছিল, তাই সবাই মিলে করেছিলাম। কিন্তু এবছর দাদাও নেই আর কাকু এখনো আসতে পারেনি, আর বাবার শরীরটা তো একটু খারাপ, তাই আমাদের দুজনকেই সবকিছু করতে হবে এখন। খাবার সাজানো তো হয়ে গেছে, মেনুতে কি কি আছে অবশ্যই বলছি। তার আগে জামাইকে আসনে বসার জন্য ডাকা হলো। শাশুড়ি মা তো জামাইকে সামনে বসিয়ে খাওয়াবে। তো চলো এবছর দেখি তাহলে জামাইয়ের জন্য কি কি রান্না হলো। ভাত, শাক ভাজা, করলা ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা আর মাছের ডিমের বড়া ভাজা, ভেজ ডাল, ফুলকপি চিংড়ি, ভেটকি মাছ, ইলিশ মাছের পাতুরি, পমপ্লেট মাছ, চিকেন কষা, মটন, চাটনি, পাঁপড়, স্যালাড, দই, মিষ্টি আর সব শেষে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম। এবছরে জামাই ষষ্ঠীর আয়োজন কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর সন্দীপ এইমাত্র খাচ্ছে, আমাদেরও খাওয়া হয়নি, মা তো আজকে ভাত খাবে না। আর বাকিও রয়েছি আমি, কাকু আর বাবা। তো সন্দীপের খাওয়া হোক, তারপরে আমরা তিনজনে খেয়ে নেবো। আর খাওয়া দাওয়ার পর কিন্তু ঘুমাতে হবে প্রচন্ড, এখনই আমার ঘুম পাচ্ছে, অনেক সকাল সকাল উঠতে হয়েছে। তো খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে নেব। তারপর সন্ধ্যেবেলা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব গিফটে কি কি আছে, মা আমাদেরকে কি দিয়েছে, আমরাও মায়ের জন্য কি নিয়ে এসেছি, সমস্তটাই শেয়ার করব সন্ধ্যেবেলা। ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো। জামাইকে আদর যত্ন তো স্টেপ বাই স্টেপ চলছে, এখনো কিন্তু একটা স্টেপ বাকি আছে, রাতের ডিনারও আছে, স্পেশাল একটা মেনু। তো ভাবলাম তার আগে তোমাদের সাথে গিফট গুলো একটু শেয়ার করা যাক। তো চলো, আমরা মাকে কি দিয়েছি, মা আমাদেরকে কি দিয়েছে, সমস্তটাই তোমাদের সাথে এক এক করে শেয়ার করবো। ফার্স্টেই তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে সন্দীপের জন্য টি শার্ট। ও যেহেতু টি শার্ট পরতেই বেশি পছন্দ করে, তাই ওর জন্য এই টি শার্টটা। কেমন হয়েছে পরপর কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে ওর জন্য প্যান্ট, কটন প্যান্ট, কালারটা কেমন হয়েছে জানিও কিন্তু। এবার দেখাই আমার জন্য শাড়ি। চলো ওপেন করা যাক, আমি তো আগেই দেখেছি, এ তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও, আমার তো ভীষণ ভালো লেগেছে। এই দেখো সি গ্রিনের সাথে নেভি ব্লু কম্বিনেশন, ভীষণই সুন্দর কালার। আমি কিন্তু এখনই শাড়িটা তোমাদেরকে খুলে দেখাতে পারছি না, কারণ
এই পাটটা একবার খুললে আমি ভাঁজ করতে এখন পারবো না। এরপর যখন ফলস পিকও করতে দেবো তারপর যদি পরি সেটা তো তোমরা দেখতেই পাবে ভিডিওতে। তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আমার ভীষণ ভালো লেগেছে। তারপর দেখাই আরো একটা আছে ছোট্ট গিফট। এই দেখো, মোটা মোটা ভীষণ সুন্দর ডিজাইন, পলা বাঁধানো। হাতে পরে দেখি, একদম আমার হাতের মতোই হয়েছে। শাঁখের ডিজাইন, কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে তোমরা। এবার দেখাই লেডিস ব্যাগ। তো এগুলো আমার বাপের বাড়ি থেকে পাওয়া গিফট। এবার দেখাই আমরা মায়ের জন্য কি নিয়ে এসেছি। যেহেতু জামাই ষষ্ঠী বলে কথা, মাকেও তো উপহার দিতে হবে। মা এত ভোরবেলা থেকে রান্না করছে, এত পরিশ্রম করছে, তার জন্য মায়ের জন্য আছে আমাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট। আহ তো দেখো, এই যে মায়ের জন্য আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার নিয়ে এসেছি। ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। উপহারের পর্ব তো শেষ হলো। আর জানোই তো সন্দীপের অফিসের আজকে ছুটি নেই, ও তো কাজ করছে, এখনো অফিসের কাজ করছে। আর রাতে ডিনারেও আছে স্পেশাল মেনু, এরপর ডিনার করবে। সব কটা গিফট তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। দুপুরবেলা তো ওর আইসক্রিমটা খাওয়া হয়নি, ও এখন ছাদে বসে আছে, ছাদে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো যাই, ওকে এখন আইসক্রিমটা গিয়ে দিয়ে আসি। ছাদে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল, তাই ছাদে সবাই মিলে বসেছিলাম, সবাই মিলে বসে ছাদে গল্প করছিলাম। আর গল্প করতে করতে আইসক্রিমটাও খাওয়া হয়ে গেল। দুপুরবেলা না আইসক্রিম খাওয়ার সময় হয়নি, কারণ আমাদের খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেছিল। তারপর এতটাই ঘুম পাচ্ছিল যে একটুও বসে থাকতে পারিনি, তো ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম তখন সন্ধে হয়ে গেছে। তারপর চা বিস্কিট খাওয়া হলো। তারপর সন্ধ্যেবেলা তো আমাদের সাথে শেয়ার করলাম যে গিফট কি কি রয়েছে। সন্ধ্যা থেকে ছাদে বেশ ভালো লাগছিল বসে থাকতে, কিন্তু তারপর হঠাৎ মেঘ করে এলো, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি তো নামমাত্র হলো, তবে হ্যাঁ, দুপুরে যে গরমটা ছিল সেই গরমটা কিন্তু একটু হলেও কেটেছে। সত্যি প্রচন্ড গরম হচ্ছিল সকাল থেকে আজকে, তবে এখন অনেকটাই গরমটা কেটেছে। যাই হোক, রাতের ডিনার কিন্তু হয়ে গেছে, সবাই মিলে বসে বসে ডিনার খাচ্ছিলাম, তারপর গল্প করছিলাম। তো ডিনারে ছিল আজকে বিরিয়ানি। আর খাওয়া দাওয়ার পর আমরা চলে এলাম ঘুমাতে। তো এখন প্রায় বাজে 11টা মতো, এরপর তো ঘুমিয়ে পড়বো, আর কালকে সকালেই না বাড়ি যেতে হবে। আসলে এখানে একটু ইন্টারনেটের সমস্যা হচ্ছে, ওর কাজের একটু অসুবিধা হচ্ছে। কালকেও যেহেতু ওর অফিস আছে, তো সকাল সকাল বাড়ি গিয়ে ওকে অফিসের কাজে বসতে হবে। মনটা একটু খারাপ লাগছে, কাল সকাল সকাল চলে যেতে হবে। তো খেয়ে বা চাই বলো যে বাপের বাড়ি থেকে সকালবেলা চলে যেতে। ভেবেছিলাম যে বিকেলেই যাব দুজনে একসাথে, কিন্তু কিছু করার নেই, কাজের যেহেতু অসুবিধা হচ্ছে, চলে তো যেতেই হবে। তাই কাল সকাল সকালই বাড়ি চলে যাব। সন্দীপ গাড়িতে স্টার্ট দিয়ে দিয়েছে, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। তো বাড়িতে গিয়েই আবার শুরু হয়ে যাবে ডেইলি রুটিন। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আরো একটি নতুন ব্লগে। আজকের মতো টাটা।